আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। চিকেন নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটা করে নিব, এরকম করে নিব। আপনারা এরকম করে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আমার মতো করে আমি করছি এটা। দেখেন আমি কীভাবে কী করি। এগুলোকে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে করে ফোটা করে নিছি। এখন এটার মধ্যে আমি আদা রসুন মিক্সড করে বাটা ছিল এটা দিয়ে দিছি। একটু টক দই আমি গোলায় ফেটে রাখছিলাম চামচ দিয়ে, ওটা দিয়ে দিচ্ছি। তারপর আমি সস দিয়ে দিব এক প্যাকেট, ছোট প্যাকেটের। তারপর আমি এটার মধ্যে ঘরে যা থাকে এগুলাই দিব, বাইরের কোনো মশলা দিব না। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখায় নিব, সব যেন ভালো মতো সব জায়গায় লাগে, এরকম করে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি অল্প অল্প আটা দিব, যেন এটা জাস্ট উপরে মশলাগুলো ধরে রাখবার জন্য, যেন মশলাগুলো পুড়ে না যায়। এর জন্য আমি এটার মধ্যে অল্প কিছু আটা দিয়ে দিলাম। এরকম করে আমি রেখে দিব এটাকে 5 মিনিটের জন্য, ভিতরে সব কিছু যায় ভালো মতন। এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি ভেজে নেব। আমি গরম করে নিছি, এখন আমি দিয়ে দিচ্ছি। বেশি তেল দিতে হবে না, যে অনেক তেল দিয়ে এটার মধ্যে ভাজতে হবে না, অল্প তেল দিয়ে ভাজলে ভালো হবে। এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দিব সবগুলা। তারপর বাটিতে যা মশলা ছিল ওগুলো কাঁচাই নিয়ে তারপরে ওটার উপর দিয়ে দিব। এরকম করে এখন উল্টে নিব। দেখছেন কত সুন্দর, আমি এরকম কালারই চাইছি, এরকম কালার আসবে এর জন্য কম তেল দেওয়া। যেরকম কালার আসবে অনেক সুন্দর, খেতেও অনেক মজা লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এরকম, আশা করি অনেক ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে সবগুলা। এরকম সবগুলা একটু ভেজে নিব চাপ দিয়ে। আমার হয়ে গেছে সবগুলো ভাজা। এরকম করে আমি এগুলোকে আর একটু চুলা বাড়াইয়া দিলাম। এখন চুলা বাড়াইয়া তারপর একটু কড়া করে ভাজা নিব। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠে নিয়ে আসলাম সস দিয়ে। এরকম করে খেয়ে দেখবেন, একবার বানাই দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শর্টকাটে বাসায় মনে চাই